নমস্কার বন্ধুরা, আমার গল্পগুচ্ছ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আগের দিন আমি একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ইতিহাসের কিছু অজানা কাহিনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই রকমই, কারণ আমরা যেটা সিলেবাসে পড়ি, সিলেবাসে অনেক কম দেয়া থাকে, তো এর অন্তরালে আরও অনেক অনেক ডিটেলসে দেয়া থাকে। তো সেই ডিটেলসে কেউ হয়তো হিস্ট্রি পড়তে ভালোবাসে, আবার কেউ হয়তো হিস্ট্রি পড়তে ভালোবাসে না। তো সেই জন্য যারা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে, যারা ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো সেই রকমই আমি একটা গল্প নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সে কে বলো তো বন্ধুরা? সে আর কেউই নয়, সে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তমলুক জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা। তো এই মাতঙ্গিনী হাজরার কিভাবে কোথায় জন্ম হয়েছিল, তিনি কি করেছিলেন, কবে মারা গিয়েছিলেন, তার সমস্ত ডিটেলসে আমরা আজকে আলোচনা করতে চলেছি। চলো তাহলে বন্ধুরা, আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এই মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিল 1870 সালে 17ই নভেম্বর। তো মেয়েটির কোনো ভাই বোন ছিল না। তো মাতঙ্গিনী হাজরা একটা দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল। তো এতটাই তার বাবা দরিদ্র ছিল যে তারা পড়াশোনা শেখানোর মতো ওনার কোনো সামর্থ্য ছিল না। তো তার বাবার নাম ছিল ঠাকুরদাস মাইতি, আর মায়ের নাম ছিল ভগবতী দেবী। তো এই ভগবতী দেবী আর ঠাকুরদাস মাইতি তো কি করবেন, তখন ওরা এত দরিদ্র, মেয়েটির 12 বছর বয়স না হতে হতেই, তো তখনকার দিনে এটা প্রথাও ছিল একটা বন্ধুরা, যে অল্প বয়সে বিয়ে হয়ে যেত, যেটাকে বলা হয় বাল্য বিবাহ। তো অল্প বয়সে, তার 12 বছর বয়সে তার বিয়ে দিয়ে দিয়েছিল ত্রিলোচন মাইতির সাথে। তো যার সাথে তার বিবাহ হয়েছিল সেও খুব দরিদ্র ছিল, তার জন্য শিক্ষার সুযোগ তার কোনোদিনই আর হয়ে ওঠেনি। তো তার বিবাহের কিছুদিন পরই তার স্বামী মারা যান। তো তখনকার দিনে বাল্য বিবাহ বুঝতে পারছেন, অল্প বয়সে বিধবা হওয়া মেয়েদের ওপর কিভাবে শারীরিক মানসিক বিভিন্ন ধরনের সামাজিক অত্যাচার করা হতো। তো এই মাতঙ্গিনী হাজরা একজন এমন মহিলা ছিলেন, যার মনে শক্তি সাহস অনেক শক্তি সাহস ছিল। তো সেই জন্য তিনি কি করতেন, প্রথম তার স্বামী মারা যাওয়ার পর সমাজে বিভিন্ন জায়গায় গ্রামে গিয়ে গিয়ে নারীদের এই ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যায়, বিভিন্ন নারী সংগঠন তিনি গড়ে তুলতেন। এমনকি তিনি পাড়া প্রতিবেশী বা সবাইকে এত সাহায্য করতে, হেল্প করতেন, সেটা বলার নয়। তিনি কারো যদি দেখতেন প্রতিবেশীর কোনো কিছু অসুবিধা হয়েছে বা কিছু হয়েছে, তুরন্ত সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করতেন। তো এইরকমই একজন মহিলা ছিলেন। তো আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন বিপ্লবী নেত্রী। তো ব্রিটিশরা যখন আমাদের দেশে শাসন করছিল, তো তখন তাকে সেই জন্য তাকেও এটাও বলা হয়, অনেকে বলে যে তাকে অগ্নিকন্যা নামেও তিনি পরিচিত ছিল। তো তিনি গান্ধী মতাদর্শে আদর্শিত ছিল বলে তাকে গান্ধীউড়িও বলা হয়। গান্ধী 1905 সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। তিনি 1932 সালে আইন অমান্য আন্দোলনে যোগ দেয়। সেই সময় আইন অমান্য আন্দোলনে কি ছিল, সেই সময় আমাদের দেশে লবণ আইন নিষিদ্ধ ছিল, লবণ নিষিদ্ধ ছিল। তো সেই সময় দীঘার একটা কোনো জায়গায় সেখানে লবণ তৈরির সেন্টার ছিল। তো উনি সেখানে সবার পাড়ার এটা ওটা সবাইকে নিয়ে যোগদান করেছিলেন। তো যোগদান করার ক্ষেত্রে, তো যখন ব্রিটিশ সরকার খবর পেয়েছিল, তখন সেখানকার যারা যারা ওখানে তো ওনার সঙ্গে ছিল সব প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গ্রেপ্তার করার পরও ওই দরিদ্র পরিবারগুলোকে সব গ্রামের পর গ্রাম পুরো জ্বালিয়ে দিয়েছিল। তো সেই জন্য তখন তাকে গ্রেপ্তার করেনি, কিন্তু পরে আবার ওনাকে হচ্ছে হিজলি বন্দিশালায় 6 মাস ছিল। আবার ওখান থেকে কিছুদিন পরে তিনি আবার অন্য জেলেও ট্রান্সফার করা হয়েছিল। তো সক্রিয়ভাবে তিনি কংগ্রেসের পদে সদস্য হয়ে যান। তো 1933 সালে শ্রীরামপুরে তো মহকুমা অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক 6,000 লোকদের নিয়ে তমলুক থানা দখলের উদ্দেশ্যে মিছিলে যোগ দিয়েছিল। তখন তার কত বয়স ছিল জানেন বন্ধুরা? তখন তার বয়স ছিল 73 বছর। সেই সময় যে একটা এই মহিলা ছোট থেকে শিক্ষার সুযোগ না হওয়ায় কিন্তু তার মনে যে এই যে উদ্যম শক্তি সাহস, সেটা আমাদেরকে সত্যি অনেক অনুপ্রেরণা যোগায়। সেই 73 বছর বয়সে তিনি যে মিছিল হয়েছিল, সেই মিছিলের একদম প্রথমে ছিলেন, এবং তার ডান হাতে ছিল জাতীয় পতাকা, বাঁ হাতে ছিল শঙ্খ,
তো পুলিশকে না ভয় পেয়ে পুলিশরা ওদের আক্রমণ করেছিল। তো পুলিশ যখন গুলি ছোড়ে, প্রথমে তার কপাল ছুঁয়ে একটা গুলি বেরিয়ে যায়। তারপরে আবার পুলিশ, তাও তিনি ভয় পাননি, তিনি সেই পতাকা হাতে ধরে ঠিক মানে দাঁড়িয়েই আছেন। তো এইরকম এগিয়েই যাচ্ছে। তো তারপর আবার পুলিশ তার বাঁ হাতে ডান হাতে এরকমভাবে গুলি মারে, পতাকা পড়ে যায়, শঙ্খটা হাত থেকে মানে এরকম ছিটিয়ে পুরো পড়ে যায় এরকম একটা। তবুও তিনি সেই পতাকা ছাড়েননি, তবুও তিনি ওই লাইন থেকে সরে যায়নি। এতটা তার মধ্যে শক্তি বা সাহস, যেটা সত্যি মানে মনকে নাড়া দেয়। তো সেই বয়সে মানে এখন তো আমরা ভাবতেই পারি না যে এই বয়সে একটা এত শক্তি সাহস মানুষের মনকে। তো গুলি করার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন ব্রিটিশদের এতে। তো ফাইনালি 29শে নভেম্বর 29শে সেপ্টেম্বর 1942 সালে তিনি শহীদ হন ওই তমলুক জেলায়। তমলুক থানার অন্তর্গত ওইখানে মাটিতে তিনি শহীদ হন। কিন্তু যখন তার মানে হাতে পতাকা ছিল, তিনি কিন্তু ভারত মাতাকে স্মরণ করতে ছাড়েনি। তিনি সমানে মৃত্যুর আগে পর্যন্ত বন্দের মাতারম, বন্দের মাতারম এরকম স্লোগান দিয়ে গেছে। সত্যি আমি ভাবছি, কিন্তু বন্ধুরা দেখুন আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে, যে সত্যি কতটা সাহস থাকলে তবে এরকম। আমরা জানি আমাদের ভারতীয় নারী বা আমরা নারী জাতি বা মানে অনেক মানে স্ট্রং, কিন্তু তবুও মানে এই ভিডিওটা মানে মনকে নাড়া দেয়। আমি বলবো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো আপনাদের যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে। তোমরা কমেন্টেও জানাতে পারো যে কী রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে আমি এরকম তোমাদের সাথে গল্প করবো।